হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দীপা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে আরেকটি নতুন ভিডিও শুরু করলাম। তো দেখছো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি একটা খুব দরকারি একটা কাজে যাচ্ছি। সেটা আমি তোমাদের এখন আর জানাবো না, ঠিক আছে? আমার এইটা খুবই দরকারি কাজ, মানে আমার ভবিষ্যৎ, আমার জীবন লাইফের একটা কাজ, ঠিক আছে? সেই উদ্দেশ্যে আমি বেরিয়েছি। তো আমি এইখান থেকে দেখো টোটোয় আসলাম বাড়ি থেকে। তারপর আমাদের এই কল্যাণী হাই রোডে আমি দাঁড়িয়ে আছি। এইখান থেকে অটো ধরবো, অটো ধরে ডাইরেক্ট চলে যাব পানপুর থেকে টোটো ধরে ডাইরেক্ট চলে যাব স্টেশন, আমাদের কাকিনাড়া স্টেশন। তো ওইখান থেকে কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। তো আমি গেছিলাম একটা বড় অফিসে, ঠিক আছে? সেটা কিসের অফিস, কী অফিস, সেটা আমি এই ভিডিওতে বলবো না। আজকে তোমরা হয়তো আমার এই ভিডিওটাতে কোনো আমার কাজবাজ দেখতে পারবে না, বা অন্য কোনো কাজবাজ দেখতে পারবে না। শুধু মানে আমি এইখান থেকে ওইখানে যাচ্ছি, ওইখান থেকে এইখানে আসছি, এইসবই দেখতে পারবে। মানে বলো তো, জীবনে বেঁচে থাকার জন্য অনেকটা লড়াই করতে হবে। যাদের কেউ নেই, মানে ভগবান আছে, ঠিক আছে? তো ভগবান এক সময় আমাকে কিছুই দেয়নি। তো আমি যখন বিয়ে করে যাই তখন আমার বরের কিছুই ছিল না বললেই চলে, ঠিক আছে? মানে কিচ্ছুই ছিল না। ধরো একটা নিজের বলতে মানে কোনো কিচ্ছুই ছিল না। তো সেই সব দেখি, পরিস্থিতি বুঝি যে কোন পরিস্থিতিতে মানে আমি আছি, মানে রয়েছি। সবই পরিস্থিতি দেখি, দেখার পরে নিজের সংসারের দায়িত্ব নিজে নিই। নিজের সংসারের দায়িত্ব যখন নিজে নিই, মানে হিসাব কিতাবের সব দায়িত্বগুলো যখন নিজে নিই, তখন আমি অনেক কারোর কাছে খুবই খারাপ, মানে অনেকটাই খারাপ হয়ে যায় যে মানে ও খারাপ, ও এই করে, ও ওই করে, ঠিক আছে? এরকম ধরনের একটা খারাপ হয়ে যায় সবার কাছে। মানে নিজের সংসারের দায়িত্ব নিজে বুঝতে শিখেছি, এর জন্যই আমি সবার কাছে খারাপ হয়েছি, মানে অধিকাংশ মানুষের কাছে খারাপ হয়েছি। কিন্তু দেখো, নিজের সংসারের দায়িত্ব নিজে বুঝবো না, তাই অন্য কেউ এসে বুঝবে যে খাবে দাবে উড়িয়ে দেবে চলা, সেটা করলে তো আর আমার হবে না। তো বিয়ে 2-3 বছর পর থেকেই আমি নিজের সংসারের হালাত নিজে বুঝতে শেখার পরে আমি সবার কাছে খারাপ হয়ে যায়। তার ঠিক আছে, আমি খারাপ হয়ে থাকতে চাই। তারপর দেখো, আমি যখন নিজের সংসারের হিসাব বুঝতে শিখেছি, তখন তো আমি মানে একটু করে, মানে আমার বরের ইনকামের দিক থেকে একটু করে আমি মানে ওপর দিকে উঠতে শুরু করি। তখন তো আরও খারাপ হয়ে যায় মানুষের কাছে, সেটা তো আর বলার মতো নেই। কিন্তু এই করতে করতে মানে একটা জীবন লাইফ যতটা দরকার তার থেকে আমি অনেক মানে আমরা অনেক কিছু পেয়েছি, ঠিক আছে? এখনও পাচ্ছি। যদি ভগবান এইটুখানি চায় তো আমরা আরও উপরে উঠতে পারবো। তো সেই সব কথা তোমাদের আমি কি বলবো, আমি বলেও বোঝাতে পারবো না। মানে আগে যে পরিস্থিতিতে ছিলাম, এখন যে পরিস্থিতিতে আছি, অনেকটা বেটার আছি, ঠিক আছে? এটা বললেই চলে। মানে বললাম না, যাদের কেউ নেই তো ভগবান আছে, এরকমই আমার ভগবান আছে উপরে। আমার কারো দরকার নেই, মানে সত্যি কথা বলতে আমার কারো দরকার নেই। যদি ভগবান থাকে আমার পাশে আর আমার হাজব্যান্ড থাকে, তো আমার কারো দরকার হবে না আর হয়ও না, ঠিক আছে? এরকম হচ্ছে ব্যাপার। তো দেখছো, মানে আমার হাজব্যান্ড আমাকে ছাড়া চলতে পারবে না, আমি আমার হাজব্যান্ডকে ছাড়া চলতে পারবো না, এইরকমই। তো তোমরা তো দেখছো আমার হাজব্যান্ড এখন নেই, হ্যাঁ এখন নেই, কিন্তু আমার সঙ্গে ঠিকই আছে, ঠিক আছে? আমার পাশে ঠিকই আছে। তো কেন নেই সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। আমার বাড়িতে মানে শ্বশুরবাড়ির ওইখানে আমার ঘর হচ্ছে, ঠিক আছে? একটা না দুটো হয়েছে, দুটো হচ্ছে। একটা তো তোমাদের আমি দেখিয়েছি ভিডিওতে, একটা দেখাইনি আমি। তো সেটা ঠিকই আমি শ্বশুরবাড়ি যাই, আমি সেটা দেখাবো যে আরেকটা কী বাড়ি হচ্ছে, কোথায় হচ্ছে, সবই আমি দেখাবো, ঠিক আছে? তার জন্য তোমাদের আমার ভিডিও ফলো করতে হবে, দেখতে হবে। তো এই সব করার জন্য তোমরা তো বুঝতেই পারছো,
মানে একার দ্বারা, মানে একার ইনকাম, একা ছেলে মেয়েকে খাইয়ে ছেলে মেয়েকে মানুষ করে পড়াশোনা শিখিয়ে মানে একার দ্বারা সংসার চালিয়ে এত দূর আসাটা সহজ হয় না কারোর পক্ষে সহজ নেই। আর আমার হাজবেন্ড আমাকে এমন কিছু দেয়নি সেটাও হতে পারে না, আমার সব কিছু মানে না চাইতে আমাকে দিয়ে দেয়। ঠিক আছে, সোনা গয়না বলো, শাড়ি জামা কাপড় যাই বলো না কেন, এভরিথিং অন সব কিছুই মানে আমার পরিপূর্ণ আছে। সেটা হয়তো আমি কাউকে দেখাই না, কিন্তু আমি জানি আমার কি আছে আর কি নেই। ঠিক আছে, সব কিছুতেই তো বললাম না ভগবান আছে ওপরে। এক সময় মানে কিছুই ছিল না, যাকে আমি বিয়ে করে গেছিলাম, কিন্তু আমার এখন সবই আছে বললে চলে। আরও মানে করার সিদ্ধান্ত নিচ্ছি, যদি ভগবান চায় তো আরও এগিয়ে যাব। তো এটাই। তারপর তো দেখলে আমি একটা অফিসে গেছিলাম, সেখানে দিয়েছিল আমাদের চা, মানে আমার একটা দিদিও গেছিলো, তাকে হয়তো আমি দেখাতে পারিনি। ঠিক আছে, তো সেখান থেকে আমরা অফিস থেকে চাটা খেলাম, কথাবার্তা বললাম, আমার কাজটা মেটালাম। মানে খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। ঠিক আছে, কাজ টাজ করে তারপর সন্ধ্যাবেলা দেখো বাড়ি চলে এসেছিলাম। ওইখান থেকে নিয়ে এসেছিলাম সিঙ্গারা। তো সিঙ্গারা এনে আমরা সবাই মিলে মুড়ি সিঙ্গারা খেয়ে নিচ্ছিলাম। কিন্তু আমার কাজটা খুবই গুরুত্বপূর্ণ, কাজটা আমার হয়েছে। মানে কি বলবো সেটা আমি তোমাদের বলতে পারবো না এখন। ঠিক আছে, আমি পাবলিক করতে চাই না আর পাবলিক করবও না এখন। ঠিক আছে, তারপর দেখো সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খেয়ে তারপরে পেপসি নিয়ে এসেছিলো বোন, আমরা পেপসি খাচ্ছিলাম সবাই মিলে। মানে সারাদিনটা আমার এইভাবেই কাটলো। আমি তো কাজবাজ দেখাতে পারিনি, সারাদিন ঘোরাফেরা দেখলে এটাই। খাওয়া দাওয়া, এই যে সন্ধ্যাবেলা পেপসি টেপসি খেয়ে তারপরে তখনও এখন বেজে গেছিলো 9:30 10:15 মতো। তো মা বললো সারাদিন তো কিছু খাসনি, দৌড়ে বেড়াচ্ছিস, তো নে এখন খাওয়া দাওয়া করে নে। তো এর জন্য আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো এইখানে ছিল নিম বেগুন আর চাল কুমড়ো, আর এদিকে ছিল সয়াবিন। তো নিম বেগুনটা মা দুপুরবেলায় করেছিল, তো আমি তো দুপুরবেলা সকাল থেকেই কিছু খাইনি। ঠিক আছে, সেটা তো তোমরা দেখলেই। কাজের জন্য মানে ওই গুরুত্বপূর্ণ কাজের জন্য দৌড়ে বেড়াচ্ছি, তো এখন খাচ্ছি, কেউ মাইন্ডে নিও না, কিন্তু নিম বেগুনটা আমার খুবই ভালো লাগে। রাত্রে ডিনার করতে বসে গেছি, খুবই ক্লান্ত আমার শরীরটা। আমি আজকে সারাদিন অনেক কাজ করেছি, মানে অনেকটা গুরুত্বপূর্ণ একটা কাজ করেছি, সেটা তোমাদের পরে কোনো দিন একটা ভিডিওতে বলবো, আজকে তো বলবোই না ভিডিওতে। ঠিক আছে, তো এখন দেখো রাত্রে ডিনার করতে বসেছি, দেখিয়েই তো দিলাম কী কী রান্না করেছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আমি পরে আসছি। এই দেখো আবারও চলে এসেছি তোমাদের সামনে। তো আমি আর ভিডিওটি বড় করব না, শুধু একটা কথাই বলবো, যদি তোমার পাশে কেউ না থাকুক, দরকার নেই কাউকে, যদি শুধু স্বামী থাকে না পাশে, তো আর কাউকে দরকার হয় না। এইটুখানি আমি ভিডিওর মাধ্যমে আমি অন্যদের জানিয়ে দিতে চাই। ঠিক আছে, তো আমি আর ভিডিওটি বড় করব না, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।